আজ রেডি হচ্ছি আর এই যে যাবো হাসপাতালে। তো এর মাঝে দেখছি পুকুরের ভিতরে একটা কুকুর একটা বিড়াল বাচ্চাকে কিরকম যন্ত্রণা করছে। তো দুটোটা এরকম ভাবে লেগেছে পানিতে পড়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে বাবি কতগুলো মাছ নিয়ে বসলো কাটার জন্য। তো প্রতিদিন ভাইয়া মাছ নিয়ে আসে, একদিন গুঁড়া মাছ আর একদিন বড় মাছ। তো ভাবিকে বলতেছিলাম যে প্রতিদিনই কি ভাইয়া মাছ নিয়ে আসে, কয় সময় পাইলি সামনে পড়লি মাছ নিয়ে আসে। তো এই যে মাছ ভাবি কাটতেছে, তো আমি রেডি হয়ে আর হেজে চলে যাচ্ছি। বাইজিৎ স্কুলে গিয়েছিল, ওদের বই আসে না, তো এত দেরি করছে বই দিতে স্কুল থেকে। কি করব, প্রতিনিয়ত বলি যে আর যাবো শিফামাকে নিয়ে, তো আর যাওয়া হয় না। তো আজ বাইজিৎ 11টা বাজে এসে বলতেছিল যে কাকি তুমি বের হও আমি আসছি। তো আমি বের হয়ে ওর সাথে চলে গেলাম। একবার বাবা হয়েছে যে আজ আর যাওয়া হবে না, শিফামাকে রেডি করে তারপর আবার খুলে ফেলছি সব কিছু। তো আবার আসছে, তারপর সাথে সাথে কাপড় চোপড় পরে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো কি বলুন তো, শিফামার শরীরে পুরো শরীরে মানে চুলকানির মতো একটু একটু দাউদের মতো দেখা যাচ্ছে। তো এই যে টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম, তো আমার শিফামা দাঁড়িয়ে আছে। তো সরকারি ওষুধগুলো এত ভালো, এখান থেকে যা লিখে দেয় আমার শিফামাকে একবারে ছোট থেকে এই হসপিটালে দেখা। তো ডাক্তারগুলো যা লিখে দেয় আল্লাহর রহমতে আমার মার অসুখ সারে। তো দেখা যাক এখন কি হয়। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি সিরিয়ালে দাঁড়িয়ে থেকে, কি আর করবো যেহেতু এত লম্বা সিরিয়াল। তো আজ বেশি লম্বা ছিল না, একটু কমই পেয়েছি, তো তার জন্য একটু তাড়াতাড়ি আসতে পারছি বাড়িতে। তো এই যে চলে আসলাম হাসপাতাল থেকে। এখন বলতেছিলাম যে ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। দুপুর টাইম, এখন 1টা বাজে। তো সরিষা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে, সুন্দর মনে হয় যে বাগান ফুটে আছে ফুলের, এরকম লাগে আর কি। তো এই জমিতে হচ্ছে গিয়ে ধান লাগাবে। তো আবার বক দেখা যাচ্ছে। তো বক তো কার কার কাছে খেতে ভালো লাগে বলবেন তো কমেন্ট করে। আমার কাছেও ভালো লাগে খেতে, অনেক আগে খেয়েছি, এখনো মনে নাই এটার স্বাদ কেমন। তো এই যে বাড়িতে চলে আসলাম, এখন আমার কাছ থেকে প্যাম্পাসটা নিয়ে আর মলমটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। তো ওকে হাসপাতাল থেকে একটা মলম দিয়েছে লিখে, তো ওই মলমটা কিনে নিয়ে আসছি আর শিফামার জন্য একটা প্যাম্পাস। তো এই যে বিকালবেলা এখন আমার শিফামা খেলাধুলা করছে বাচ্চাদের সাথে, তো আমার কাছে দৌড়ে চলে আসলো। তো এখানে পোলাপান দেখলি আমার শিফামা ঘর থেকে চলে যায় দৌড়ে খেলা করার জন্য। তো আমার সাথে দেখা করে আবার চলে যাচ্ছে। কি বলুন তো, আমার শিফামার চুলকানি কি আমার শরীরেও চলে আসলো নাকি জানি না, আমারও চুলকায়। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।